হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মুরগির রোস্ট রান্নার রেসিপি। তো আমি এখানে 2টা মুরগি কেটে নিয়েছি, 8 পিস করে নিয়েছি। তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। তো এখানে আমি 1 গ্লাস গরুর দুধ জাল করে নিয়েছি এবং হালকা গরম গরুর দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। এখন আমি ফুল রান্নায় চলে যাব। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মাঝারি আঁচে লাল করে ভেজে নিব। তো পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ। কারণ ঘিটা দিয়ে দিলে পেঁয়াজের বেরেস্তাটা অনেক সুন্দর হয়। তো বেরেস্তাটা আমি তুলে নিলাম। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি রোস্টগুলো ভেজে নিব। তো আমি রোস্টগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 পিস দিয়ে দিলাম। আমি এখন ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে, বেশি হিট দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। অন্যদিকে আমি একটা বাটিতে আমি রোস্টের মশলা ঢেলে নিলাম এবং এখানে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে মিক্সড করব। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এখন ভালোভাবে মিক্সড করব। মশলার মধ্যে পানি দিয়ে আগে মশলাটাকে মাখিয়ে নিতে হয়, তাহলে মশলাটার ফ্লেভার ভালো হয়। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দই অ্যাড করব। তো আমি এখানে প্রথমত টক দই ইউজ করছি। এখানে আমি 1 কাপের মতো পরিমাণ টক দই দিয়ে দিয়েছি, যেহেতু 2টা মুরগি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। মিষ্টি দই আর টক দই দিয়ে দিলে টেস্টটা অন্যরকম হয়। তো ভালোভাবে আমি মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। অন্যদিকে আমার রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এখন আরো কিছুটা বাকি রয়েছে, সেগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু এখানে 2টা মুরগি, অনেকগুলো রোস্ট। তো আমার রোস্টগুলো হয়ে গিয়েছে ভাজা। এখন আমি ওই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা মরিচের ফালিও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা লাল হয়ে গেলে এখন এর মধ্যে আমি বাটা পেঁয়াজ ইউজ করব। আমি সামান্য গরম মশলাও দিয়ে দিয়েছি, 2টা এলাচ, 2টা দারচিনি। রাঁধুনি মশলার প্যাকেটেই সব মশলা দেওয়া আছে, তবু আমি এগুলা রান্নার স্বাদ বাড়ানোর জন্য এক্সট্রা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আমি আবারও কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ
লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, এখানে যেহেতু 2টা মুরগি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া এবং দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে সামান্য পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। এখন আমি আবারও মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে মশলাটা মেখে রেখেছিলাম দই দিয়ে রোস্টের, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে। এখন আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম, মশলার বাটিটাতে পানি ধুয়ে দিলাম। এখন আমি একটু জাল করে নেব। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি এখন রোস্টগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু আমি রোস্টগুলোকে একটু উল্টাপাল্টা করে দিব। এরপর আমি কিছুক্ষণ জাল করার পর আমি 1 গ্লাস দুধ, যে দুধটা আমি ঢেলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের সেই বেরেস্তা, সম্পূর্ণ না, কিছুটা আমি রেখে দিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম কুচি। তো রোস্টটা আমার অলরেডি হয়ে গেছে। আবারও আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব। আমি এখানে বাদাম বাটাও ইউজ করেছিলাম, স্কিপ করে ফেলেছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার রোস্ট। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।